নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট ছোট দেশি বাটা মাছের ঝোল রেসিপি। এমন ছোট ছোট দেশি মাছ খাওয়া তো ভালোই, তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। এবার কিছু হলুদ ও লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তেলগুলো অনেকটা গরম হয়ে আসার পরেই মাছগুলো দেবে, তাহলে একটাও মাছ ভাঙবে না। এবার মাছগুলো একদিকে লালচে হয়ে এসেছে, তাই উল্টে নেবে। উল্টে নেওয়ার পর ভালো করে লাল লাল করে ভেজে নেবে। লাল লাল হয়ে এসেছে, এবার নামিয়ে নেবে। আবারও কিছু মাছ তেল গরম হয়ে দিয়ে দিল, একইভাবেই ভেজে নিল আবারও। আমাদের বাড়ির সবাই লাল লাল মচমচে মাছ ভাজা খায়, তাই মা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। এবার অনেকটাই লাল লাল হয়ে এসেছে, তাই ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছে। এবার হয়ে এসেছে, নামিয়ে নিচ্ছে। মাছ ভাজা তৈরি হয়ে গেল। এবার ওই মাছ ভাজার তেলে আর কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে কিছুটা পোড়া পোড়া হয়ে আসলে আলুগুলো দিয়ে দিল। সব আলু দেওয়া হয়ে গেলে এবার ভালো করে লাল লাল করে ভেজে নেবে। কিছুটা নাড়াচাড়ার পর টমেটো কুচনোগুলো দিয়ে দিল। আবারও কিছুক্ষণ সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই লাল লাল হয়ে এসেছে আলুগুলো। এবার আদা, জিরে, লঙ্কা ও সর্ষে বাটাটা দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে কষিয়ে নিচ্ছে, কারণ যতটা ভালো কষানো হবে মাছের ঝোলটি খেতে ততটা টেস্টি হবে। যদিও আমি আগে খেয়ে নিয়েছি, ভালোই হয়েছে। এবার কুচনো ধনিয়া পাতাটা দিয়ে দিল। আবারও সবগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিল, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিল। এবার গ্যাসটি আস্তে দিয়ে ফুটতে দেওয়ার জন্য রেখে দিল। আস্তে আস্তে ফুটলে সেদ্ধ ভালো হয়। এবার আগে থেকে ভেজে রাখা ওই মাছগুলি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিল। ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রেখে দিল, কারণ এই 5 মিনিট আস্তে আস্তে ফুটতে থাকলে যে মাছগুলো দেওয়া হলো ওগুলো আস্তে আস্তে নরম হয়ে আসবে। 5 মিনিট হয়ে এসেছে। এবার ঝোলটি অল্পও হয়ে এসেছে এবং মাখা মাখা হয়ে গেছে, তাই এবার আমাদের মাছের ঝোল হয়ে গেছে, নামিয়েও নিচ্ছে। আমাদের তৈরি আলু দিয়ে দেশি বাটা মাছের ঝোল। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে, যদিও আমি সবসময় গরম জিনিসই বেশি ভালোবাসি। সত্যি আজ রান্নাটা খুব সুন্দর হয়েছিল। আপনারা একদিন এমনভাবে রান্না করে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।